গাইবান্ধা, সুনামগঞ্জ ও জামালপুরে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি, উজানের ঢল আর টানা বৃষ্টিতে পানি বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার সাধারণ মানুষ। শুকনো খাবারের আর বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে বাসিন্দারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ব্রহ্মপুত্রের পানির ঢল এবং টানা বৃষ্টিতে গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের খারজানি এবং কুন্দেরপাড়া চরের শতাধিক বাড়ি ধসে পড়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 40,000 মানুষ। বাড়িঘর ছেড়ে এসব এলাকার বাসিন্দারা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বাড়ার কারণে দুপুরে ব্রহ্মপুত্রের পানি ফুলছড়ি ঘাট পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সদর, ফুলছড়ি, সাঘাটা এবং সুন্দরগঞ্জ উপজেলার অন্তত 165টি চর ডুবে গেছে। এলাকাবাসীর দাবি, জেলা প্রশাসন ত্রাণ বিতরণ করলেও তা পৌঁছায়নি সব এলাকার বানভাসী মানুষের কাছে। বৃষ্টির কারণে পানি বাড়তে হয়েছে, মাছ ধরে পাই না। চেয়ারম্যান মেম্বার এখানে আসে না, দূর ভাঙতে লাগা আমার কোনো ইলিপ কন্ট্রোল কিছুই দেয় না। আমার নাই, কিছু নাই, গান নাই, এই যে খাওয়া দাওয়ার অসুবিধে, অসুবিধে। এখনো আমাদের কোনো সহযোগিতা আসে নাইও, কোনো সাহায্য আসে নাইও। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা শুরু হয়েছে। প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছে জেলার লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে, সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে গত 24 ঘন্টায় 35 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে আর প্রবাহিত হচ্ছে বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে। জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে আবারও বন্যা দেখা দিয়েছে। 24 ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 4 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 55 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত এলাকায় বেড়েছে দুর্ভোগ। জেলার 46টি ইউনিয়নে 2 লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী রয়েছে। দুর্গত এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।